তো আমাদের সেই নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে আর একটা বই লিখেছিল, নাম হলো তার দ্বিখণ্ডিত। দ্বিখণ্ডিত বইয়ের মধ্যে নবী সম্পর্কে কটু মন্তব্য শুরু করেছে, দ্বিখণ্ডিত বইয়ের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে মন্তব্য শুরু করেছে। এবার বলেন, এটাই কি সাহিত্যিক চর্চা? এটাই কি বাক স্বাধীনতা? আরবি একটি প্রবাদ বাক্য আছে, কুল্লু মা ইয়াতাসাররাউ ফি ইনাইন, প্রত্যেক পাত্র থেকে সেটাই ফুটে উঠবে যেটা ওই পাত্রের মধ্যে থাকবে। এবার বলেন, কিছুক্ষণ পূর্বে যে সমস্ত মহাসু পণ্ডিত সাহিত্যিকাদের নাম আমি উচ্চারণ করেছি, তেনারা কিন্তু এই মহিলার মতো এরকম নিম্নমানের ভাষা, এরকম অসভ্যতা, এত নোংরা নোংরা ভাষা তেনারা কিন্তু উল্লেখ করেননি। আর কিন্তু এই মহিলা কোরআন সম্পর্কে এই ভাষা উল্লেখ করছে। এজন্য করে বলা হয় প্রত্যেক পাত্রে যা আছে সেটাই কিন্তু ফুটে ওঠে। মনে রাখবেন, আমাদের প্রভু, আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। আমরা তাকে আল্লাহ বলে ডাকি, কেউ তাকে ভগবান বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে। তিনি এই পৃথিবী, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, নদ নদী, গাছপালা সব তিনি তৈরি করেছেন এবং মানবের কল্যাণের জন্য তিনি মহামানব হিসাবে, প্রফেট হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি পাঠিয়ে দিয়েছিলেন মানবতার কল্যাণের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে বাধ্য। আমাদের পিতামাতা, সন্তান, ছেলেমেয়ের থেকে বেশি আমরা নবীকে ভালোবাসতে বাধ্য। আর আমরা ভালোবাসি কি ভাই, বাসি কি বাসি না? কারণ এই রকম কোন যুবক পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আসবেন না।